বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে। আর যদি কোথাও কোনো বিচ্যুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে। বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সাংগঠনিক দায়িত্ব সামলাতে কেন বিজেপির পছন্দের পাত্র শ্রমিক? তার কোন বৈশিষ্ট্য নজর কেড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের? ইতিহাস ঘাঁটলে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি পদে আসীন হয়েছেন সাধারণত সংঘ পরিবারের ঘনিষ্ঠরাই। সেই ক্রাইটেরিয়া শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে মিলে যায়। রাজনীতিতে আসার আগে 1974 সাল থেকেই হাওড়ার মন্দিরতলা এলাকায় আরএসএস-এর শাখায় যাতায়াত শ্রমিকের। পরে রাজনীতিতে যোগদান। 2002 সালে তথাগত রায় বিজেপির রাজ্য সভাপতি হন। সেই সময় থেকেই বঙ্গ বিজেপিতে উত্থান শ্রমিকের। তখনই রাজ্যের সাধারণ সম্পাদক হন তিনি। রাহুল সিনহা সভাপতি হওয়ার পরেও ওই পদে আসীন ছিলেন শ্রমিক ভট্টাচার্য। 2006 সালে প্রথম বিজেপির টিকিটে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েন, কিন্তু হেরে যান। এরপর দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হলে দলের প্রধান মুখপাত্র হন শ্রমিক ভট্টাচার্য। সেই সময়েই বাংলায় বিজেপির উত্থানের শুরু। 2019 সালের লোকসভা নির্বাচনে দিলীপের নেতৃত্বে 18টি আসন জিতে হেডলাইনে ছেয়ে যায় গেরুয়া শিবির। 2021-এর বিধানসভা নির্বাচনে যদিও আশানুরূপ ফল করতে পারেনি তারা। এরপর 2024-এর নির্বাচনে কট্টর হিন্দুত্বের লাইন ধরে সারা দেশের পাশাপাশি ভরাডুবি হয় বাংলাতেও। 6 আসন কমে গিয়ে পশ্চিমবঙ্গে 12টি সংসদ এলাকায় জয়লাভ করে বিজেপি। অনেকের মতে দলে একসময় কোণঠাসা করা হয়েছিল শ্রমিককে, কিন্তু বরাবরই নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে গেছেন তিনি। তার পুরস্কারও পেয়েছেন। গত বছরই বিজেপি শ্রমিককে রাজ্যসভার সাংসদ করেছে, আর বছর ঘুরতেই বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক দায়িত্ব তার কাঁধে। মূলত শহরের হিন্দু ভোট, বুদ্ধিজীবী মহলে ভাঙন ধরানো এবং বহুত্ববাদী সেকুলার সমাজে প্রবেশের উদ্দেশ্যে রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি বেছে নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংঘ পরিবারের ঘনিষ্ঠ হলেও তিনি ছিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের ভূমিপুত্র। অন্যদিকে যার আমলে বঙ্গ বিজেপির উত্থান, সেই দিলীপ ঘোষও ছিলেন ঝাড়গ্রামের ভূমিপুত্র। বিজেপির বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শিকড়ও পূর্ব মেদিনীপুরে। এদিকে শ্রমিকের উত্থান শহরের রাজনীতি থেকেই। কলকাতা ও কলকাতার বাইরেও দলে গ্রহণযোগ্যতা রয়েছে তার। শহুরে মধ্যবিত্ত বাঙালির মন বুঝতে শ্রমিকের জন্য সহজ হবে। তাছাড়া গত লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালেই দেখা যাবে যে কলকাতায় ভোট কমেছে তৃণমূলের। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও বেশ চিন্তিত। অন্যদিকে শহর কলকাতায় তুলনামূলক ভালো ফল করেছে বিজেপি। ফলে শহুরে ভোটারদের দৃষ্টি আকর্ষণের সুযোগ আরও বাড়ছে। এই পরিস্থিতিটাকে কাজে লাগাতে চায় বিজেপি। যখন তৃণমূল থেকে আগত শুভেন্দু অধিকারীকেও কট্টর হিন্দুত্বের লাইন ধরতে দেখা গেছে, শ্রমিকের বক্তব্যে উঠে এসেছে সংখ্যালঘুদের উন্নয়নের কথা। তার কথায় দল যত কট্টরপন্থী অবস্থান নেবে, সংখ্যালঘুরা ততই একজোট হয়ে তৃণমূলকে ভোট দেবে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতন, মুর্শিদাবাদ, মালদা, মহেশতলার ঘটনা নিয়ে হিন্দুত্ববাদী প্রচারে শান দিয়েছিল বিজেপি। কিন্তু রাজ্য সভাপতি হয়েই শ্রমিক ভট্টাচার্য তার প্রথম ভাষণে বলেছেন বিজেপি দেশ ও বাংলার সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়নের জন্য সক্রিয়। বিজেপি সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করেনি। সূত্রের খবর, শ্রমিকের বক্তব্যে একমত বিজেপিও। শ্রমিক সভাপতি হওয়ার পর বিজেপির প্রথম সাংগঠনিক বৈঠকে দলের কৌশল সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডের মতো কেন্দ্রীয় নেতারাও শ্রমিকের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। কিন্তু সংখ্যালঘু প্রশ্নে কেন সুর বদলাচ্ছে বিজেপি? সাম্প্রতিক কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকে তাকালেই পাওয়া যাবে সেই উত্তর। কালীগঞ্জ বিধানসভার 110টি হিন্দু প্রধান বুথ থেকে বিজেপি লিড পেয়েছে, কিন্তু সংখ্যালঘু প্রধান 154টি বুথে প্রায় 1 কাট্টা ভোট পেয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থান অধিকার করেছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, আর পদ্ম শিবিরের প্রাপ্ত ভোট সেখানে 50-এর নিচে। সংখ্যালঘুদের প্রতি বিজেপির নরম মনোভাব তাদের ভোট বাক্সে
মুসলিম ভোট না আনলেও সেই ভোট ভাগ করে তৃণমূলের নিশ্চিত ভোট ব্যাংকে ভাঙন ধরানো যাবে। এছাড়া হিন্দি বলয়ের বিজেপি প্রচারের কট্টর সুর পছন্দ নয় বাঙালির, তাই বাংলার বহুত্ববাদী সেকুলার সমাজের মন জয় করতে বঙ্গ বিজেপির কাছে শ্রমিক আদর্শ মুখ। রাজ্য সভাপতি হয়েই শ্রমিক তার বক্তব্যে বহুত্ববাদের বার্তাই দিয়েছেন, তারই সঙ্গে বাজিয়ে দিয়েছেন নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামার ঘণ্টা। রাজ্য সভাপতি হয়েই বাংলার মানুষের উদ্দেশ্যে শ্রমিকের আহ্বান, কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই। পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে। মানুষ 2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন, সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে। তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন। এখন দেখার আগামী দিনে নির্বাচনী প্রচারে এসে কি বার্তা দেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ফলো করুন inscript.me।